হঠাৎ করেই দেখি প্লাস্টিকটা কালো প্লাস্টিকে মোড়া কড়কড় কড়কড় করে নড়ছে। কী ব্যাপার, এটার মধ্যে কী আছে এরকম নড়ছে? ও বাবা, খুলে দেখি পুরো জ্যান্ত কাঁকড়া। তো কাঁকড়া হচ্ছে আমার ভীষণ ফেভারিট এবং কি বাড়ির মোটামুটি সবাই খুব ভালোবাসে। তো এটা নাকি মেয়ে কাঁকড়া নাকি খেতে খুব ভালো হয়। একদম দেখো সুন্দরবনের কাঁকড়া, এরকম জ্যান্ত কাঁকড়া। কাঁকড়াগুলোকে নিয়ে এসেছিলো। এবার আমি তো এটা কাটতে পারি না, যাই হোক শাশুড়ি মা কাটতে বসেছে। তো দেখো কিভাবে কাটতে হয়। প্রথমে পাগুলো পুরো বাঁধা ছিল, পাগুলোকে ধরে পুরো ছাড়িয়ে তারপরে দুদিকের এই দেখো কিভাবে ছাড়াচ্ছে। দেখো এটা না জানলে খুব কষ্টদায়ক। তারপরে দেখো ঘিলুগুলো সব এক একটার মধ্যে রেখেছে, মাংসগুলো আরেকটার মধ্যে রেখেছে। মানে এটা কাটাও একটা ভীষণ বড় পরিশ্রমের ব্যাপার বলতে পারো, মানে টেকনিক জানতে হবে। এটা টেকনিক না জানলে কিন্তু কাটা খুব কষ্টদায়ক। এটার এই যে দেখো লোমের মতন থাকে, এগুলো সব ফেলে দিতে হয়, গা থেকে চেঁচে পরিষ্কার করে ফেলে দিতে হয়। আর যে ডিমগুলো থাকে, মানে এই যে ডিম না তেল বলে আর কি কাঁকড়ার, ওটাকে তোমরা কিন্তু বড়া বা অন্য কিছু রেসিপি করে খেতে পারো। এটা কিন্তু তরকারিতে দিলে আষ্টে গন্ধ হবে। তো দেখো কাঁকড়াগুলো এইভাবে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দেখো দিয়ে দিচ্ছি সাদা তেল, বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। এবার যে তেলটা গরম হলে আমি দেখো সব কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি হালকা মতন করে ভেজে নিচ্ছি, যাতে কাঁকড়াতে যে একটা হালকা গন্ধ আসে সেটা কিন্তু এই থাকবে না। তো দেখো এরকম একটু লালচে লালচে ভাব হয়ে গেছে, এরমভাবে আমি কাঁকড়াটা ভেজে নিচ্ছি। এই ভাজার পর তুলে নেওয়ার পর সামান্য পরিমাণ তেল দিয়ে আবার কিন্তু পেঁয়াজটা ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম টমেটো, আদা বাটা, রসুন বাটা এবং কাঁচা লঙ্কা, সব কিছু একসাথে আমি বেটে নিয়েছিলাম। সব কিছু কিন্তু ভেজে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবং তার সাথে দিয়ে দিয়েছি কিছুটা জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে আবার কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম লো ফ্লেমে এটা কষিয়ে নিতে হবে। তোমরা যারা একটু লাল টকটকে খেতে চাও তারা কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেই পারো। আমি এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তাতে কালারটাও বেশ ভালো আসবে, ঝালটাও মোটামুটি হবে, কারণ এইসব তরকারি একটু লালচে ভাব না হলে একদমই ভালো লাগে না। এইবার আমি দেখো আলুগুলো এরকম মাংসর মতো করে ডুমো ডুমো করে কেটে একটা প্রেসারে একটা সিটি মেরে নিয়েছিলাম, তাতে আলুগুলো কি হয় একটুখানি সিদ্ধ হয়ে যায় রান্নার সুবিধার্থে। তোমরা চাইলে এটা কাঁচা আলুও ব্যবহার করতে পারো বা একটু তেলের উপরে হালকা ভেজেও কিন্তু ব্যবহার করতে পারো। তো মশলা কষানো হয়ে গেছে, আলুও কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা যে কাঁকড়াটা সেটা আমি এই মশলার মধ্যে দিয়ে আর একটু ভালোভাবে খুব সুন্দরভাবে এরকম নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, জল দিয়ে ফুটিয়ে উঠলে রেডি হয়ে যাবে কাঁকড়ার ঝোলের রেসিপি। থ্যাংক ইউ।